तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রী রামকৃষ্ণ 1884 28 সেপ্টেম্বর। কেদার, প্রভু আপনিই এসেছেন, মা কি আপনি ছাড়া? ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আনমনে গান ধরিলেন। তারে কই পেলুম সই, হলাম যার জন্য পাগল। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাঙল নবদ্বীপ। আর এক পাগল দেখে এলাম বৃন্দাবন মাঝে, রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে। আর এক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে, রাধা প্রেম ও সুধা বলে করোয়া কিস্তি হাতে। আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাহিতেছেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। ঠাকুর গান করিতেছেন, হঠাৎ হরিবোল হরিবোল বলিতে বলিতে বিজয় দণ্ডায়মান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবন্মত্ত হইয়া বিজয়াদি ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। কীর্তনান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, বিজয়, নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আসন গ্রহণ করিলেন। সকলের দৃষ্টি ঠাকুরের দিকে। সন্ধ্যার কিছু বিলম্ব আছে। ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন, তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। কেদার অতি বিনীতভাবে হাতজোড় করিয়া অতি মৃদু ও মিষ্ট কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছেন। কাছে নরেন্দ্র, চুনি, সুরেন্দ্র, রাম মাস্টার ও হরিশ। কেদার শ্রী রামকৃষ্ণের প্রতি বিনীতভাবে, মাথা ঘোরাটা কিসে সেরে যাবে? শ্রী রামকৃষ্ণ সস্নেহে, ও হয়, আমার হয়েছিল, একটু একটু বাদামের তেল দিবেন, শুনেছি দিলে সারে। কেদার যে আজ্ঞা। শ্রী রামকৃষ্ণ চুনির প্রতি, কি গো তোমরা সব কেমন আছো? চুনি, আজ্ঞা এখন সব মঙ্গল। বৃন্দাবনে বলরামবাবু, রাখাল এরা সব ভালো আছেন। শ্রী রামকৃষ্ণ, তুমি অত সন্দেশ কেন পাঠিয়েছ? চুনি, আজ্ঞা বৃন্দাবন থেকে এসেছি। চুনিলাল বলরামের সঙ্গে শ্রী বৃন্দাবনে গিয়াছিলেন ও কয় মাস ছিলেন। ছুটি শেষ হইয়াছে, তাই কলিকাতায় সম্প্রতি ফিরিয়াছেন। শ্রী রামকৃষ্ণ হরিশের প্রতি, তুই দু একদিন পরে যাস, অসুখ করেছে, আবার সেখানে পড়বি। নারায়ণের প্রতি সস্নেহে, বোস, কাছে এসে বোস, কাল যাস, গিয়ে সেখানে খাবি। মাস্টারকে দেখাইয়া, এর সঙ্গে যাবি? মাস্টারের প্রতি, কি গো? মাস্টারের সেই দিনই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা, তাই চিন্তা করিতেছেন। সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন, মাঝে একবার বাড়ি গিয়াছিলেন। বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইলেন। সুরেন্দ্র কারণ পান করেন, আগে বড় বাড়াবাড়ি ছিল। ঠাকুর সুরেন্দ্রের অবস্থা দেখিয়া চিন্তিত হইয়াছিলেন। একেবারে পান ত্যাগ করিতে বলিলেন না, বলিলেন, সুরেন্দ্র দেখো, যা খাবে ঠাকুরকে নিবেদন করে দিবে, আর যেন মাথা টলে না ও পা টলে না। তাঁকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না। তিনি কারণানন্দ দায়িনী, তাঁকে লাভ করলে সহজানন্দ হয়। সুরেন্দ্র কাছে দাঁড়াইয়া আছেন। ঠাকুর তাঁর দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি কারণ খেয়েছ? বলিয়াই ভাবে আবিষ্ট। সন্ধ্যা হইল। কিঞ্চিৎ বাহ্য লাভ করিয়া ঠাকুর মার নাম করিয়া আনন্দে গান ধরিলেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা,
সুধা পানে ঢলো ঢলো ঢলে, কিন্তু পড়ে না মা। বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পারা, লজ্জা ভয় আর মানে না। সন্ধ্যা হইয়াছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ হরিনাম করিতেছেন, মাঝে মাঝে হাততালি দিতেছেন, সুস্বরে বলিতেছেন, হরি বল হরি বল, হরিময় হরি বল, হরি 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 বল। আবার রাম নাম করিতেছেন, রাম 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 রাম, রাম 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 রাম। ঠাকুর এইবার প্রার্থনা করিতেছেন, ও রাম, ও রাম, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমি ক্রিয়াহীন। রাম শরণাগত, ও রাম শরণাগত। দেহসুখ চাই নে রাম, লোকমান্য চাই নে রাম, অষ্টসিদ্ধি চাই নে রাম, শতসিদ্ধি চাই নে রাম। শরণাগত, শরণাগত। কেবল এই করো যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় রাম, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ হই না রাম, ও রাম শরণাগত। ঠাকুর প্রার্থনা করিতেছেন, সকলে একদৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তাহার করুণামাখা স্বর শুনিয়া অনেকে অশ্রু সংবরণ করিতে পারিতেছেন না। রাম কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, রাম তুমি কোথায় ছিলে? রাম, আজ্ঞা উপরে ছিলাম। ঠাকুর ও ভক্তদের সেবার জন্য রাম উপরে আয়োজন করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি সহাস্যে, উপরে থাকার চাইতে নিচে থাকা কি ভালো নয়? নিচু জমিতে জল জমে, উঁচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে। রাম হাসিতে হাসিতে, আজ্ঞা হাঁ। ছাদে পাতা হইয়াছে। রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া গেলেন ও পরিতোষ করিয়া খাওয়াইলেন। উৎসবান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিরঞ্জন মাস্টার প্রভৃতির সঙ্গে অধরের বাড়ি গমন করিলেন। সেখানে মা আসিয়াছেন। আজ মহাষ্টমী। অধরের বিশেষ প্রার্থনা, ঠাকুর উপস্থিত থাকিবেন, তবে তাহার পূজা সার্থক হইবে। দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। আজ নবমী পূজা, সোমবার 29শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। এইমাত্র রাত্রি প্রভাত হইল, মা কালীর মঙ্গলারতি হইয়া গেল। নহবত হইতে রোশন চৌকি প্রভাতী রাগরাগিনী আলাপ করিতেছে। চাঙারি হস্তে মালীরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্পচয়ন করিতে আসিতেছেন। মার পূজা হইবে। শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন। ভবনাথ, বাবুরাম, নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছেন। তাহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন। চক্ষু উন্মীলন করিয়া দেখেন ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন, বলিতেছেন, জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে। ঠিক একটি বালক, কোমরে কাপড় নাই, মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, সহজানন্দ, সহজানন্দ। শেষে গোবিন্দের নাম বারবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। ভক্তেরা উঠিয়া বসিয়াছেন, এক দৃষ্টে ঠাকুরের ভাব দেখিতেছেন। হাজরাও কালীবাড়িতে আছেন। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় তাঁহার আসন। লাটুও আছেন ও তাঁহার সেবা করেন। রাখাল এ সময় বৃন্দাবনে। নরেন্দ্র মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। আজ নরেন্দ্র আসিবেন। ঠাকুরের ঘরের উত্তর দিকের ছোট বারান্দাটিতে ভক্তেরা শুইয়াছিলেন। শীতকাল, তাই ঝাঁপ দেওয়া ছিল। সকলের মুখ ধোয়ার পরে এই উত্তর বারান্দাটিতে ঠাকুর আসিয়া একটি মাদুরে বসিলেন। ভবনাথ ও মাস্টার কাছে বসিয়া আছেন। অন্যান্য ভক্তেরাও মাঝে মাঝে আসিয়া বসিতেছেন। ওম নিরা
निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।